নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। আজ শুরুতেই মহারাষ্ট্রের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ দেশ জুড়ে বিপদ যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না। একের পর এক ছবি উঠে আসছে এবং সেই সঙ্গে রয়েছে মৃত্যু মিছিল। এবার মহারাষ্ট্রের পুনেতে পর্যটন সেতু সেখানে ভেঙে পড়েছে, যার ফলে নদীর স্রোতে ভেসে গেছেন অনেক পর্যটক। পর্যটন কেন্দ্রে সেতু ভাঙার ফলে নদীতে ভেসে গেছেন এই অনেকেই। একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে এই মুহূর্তে। পুনেতে উদ্ধার কাজ চলছে জোর কদমে। এখনো পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছে, কি অবস্থা রয়েছে এখন পুনেতে, এই প্রসঙ্গে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে প্রতিনিধি যুক্ত হয়ে গেছে সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছো এবং বর্তমানের পরিস্থিতি সেখানে কেমন রয়েছে? দেখো, ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে পুনের দেহু জেলার কুন্নমেলা এলাকায় অবস্থিত ইন্দ্রায়ণী নদীর ওপর যে সেতুটি, সেটি আজকে বিকেলবেলা আচমকা ভেঙে পড়ে। সেতুতে সেই সময় প্রায় 150 থেকে 200 মতো পর্যটক ছিল। আসলে বর্ষাকালের এই সময়টায় নদীতে জলস্রোত থাকায় নদী দৃশ্য দেখার জন্য সেতুতে প্রচুর মানুষ এসে ভিড় করেন। রবিবার ছুটির দিন থাকায় ভিড়ের সংখ্যা বেশি ছিল। প্রায় 150-200 জন মানুষ ব্রিজের উপর ছিলেন বলে জানা গেছে। আচমকা বিকেল 4টে কিছুটা পরেই ব্রিজটি ভেঙে পড়ে এবং এর ফলে প্রায় 6 জন মতো এখনো পর্যন্ত মারা গেছেন বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। প্রায় 20 থেকে 25 জন মানুষ নদীর স্রোতে ভেসে গেছে। কিছু মানুষকে স্থানীয় লোকজন উদ্ধার করে। ঘটনাস্থলে ইতিমধ্যেই প্রশাসনের আধিকারিকরা গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। অন্যদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এই ঘটনার খবর পাওয়ার পরেই জেলা প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি নিজে বলেছেন যে আমি এই মালাদে যে ব্রিজ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে সেই বিষয়ে আমি ডিভিশনাল কমিশনার, তহসিলদার ও পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি। কিছু মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে, কিছু মানুষ আহত অবস্থায় হসপিটালে ভর্তি। তাদের চিকিৎসার সব রকম ব্যবস্থা করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে এনডিআরএফ এর টিম উদ্ধার কাজ চালাচ্ছে। শুনতে পেয়েছি যেটা যে কিছু মানুষ ভেসে গেছেন, তাদেরকে উদ্ধার করার চেষ্টা চলছে। আমরা এই ব্যাপারে আরো বিস্তারিত কিছু জানতে পারলেই সাংবাদিকদের পুরো বিস্তারিত ব্যাখ্যা করব, কিন্তু এখনো পর্যন্ত বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি। তবে 20-25 জন যে পর্যটক ভেসে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে, তাদের মধ্যে অনেকেরই মৃত্যু ঘটতে পারে বলে স্থানীয় মানুষরা মনে করছে। শতাব্দী। একেবারে। তবে এই যে পুনের যে পর্যটন কেন্দ্রের সেতুটি আছে ভেঙে গেছে, সেটা তো ছিল লোহার। আজ সেক্ষেত্রে তো মানে হঠাৎ করে একটা লোহার ব্রিজ ভেঙে যাবে সেটা তো নয়, হয়তো বা আগে থেকে সেটা কোনো রকমের মেরামত করা হয়নি কিংবা সংস্কারবিহীন অবস্থায় ছিল, যার কারণে সেটাতে জং ধরে হয়তো বা এইভাবেই বিপত্তিটা ঘটেছে। কিন্তু সেদিকে কি নজর দেয়নি প্রশাসন? এই বিষয়ে কি কিছু জানতে পারছো, কিংবা সেখানেও কি দপ্তরের একটা গাফিলতি ছিল? দেখো, স্থানীয় মানুষরা এই বিষয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ করছিল বলে খবর পাওয়া গেছে, কিন্তু প্রশাসনের দিক থেকে কোন রকম ভ্রুক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। কারণ সেতুটি দীর্ঘদিনের ছিল এবং প্রচুর পর্যটক জমা হওয়ার কারণে অধিকাংশ সময় সেতুতে বিভিন্ন রকমের অংশ খসে পড়তে দেখা যেত বলে অভিযোগ। যদিও প্রশাসনের তরফ থেকে এই ধরনের ঘটনা স্বীকার করা কথা বলা হয়নি, তাদের তরফ থেকে জানানো হয়েছে যে প্রশাসনের দিক থেকে সব রকম নজর দেওয়া হতো, কিন্তু ব্রিজের ওপর অতিরিক্ত মানুষ উঠে পড়ার জন্যই এই দুর্ঘটনাটা ঘটেছে। যদিও এই বিষয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে। বিভাগীয় তদন্তের পরেই বোঝা সম্ভব হবে যে এই সেতুটি রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়লো না অতিরিক্ত ওজনের কারণে সেতুটি ভেঙে পড়ছে। শতাব্দী। একেবারেই। অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য। অর্থাৎ সেই লোহার সেতুটি হঠাৎ করে ভেঙে পড়ে গেছে নদীতে, আর সেই সেতুর উপরে অনেক মানুষ সেখানে ছিলেন, যারা পর্যটকরা সেখানে ঘুরতে গিয়েছিলেন। সেই সেতু ভেঙে পড়ার পরে পর্যটকদের অনেকে নদীতে পড়ে যায়। এই পর্যন্ত যে অসমর্থিত খবর পাওয়া গেছে, 30 জন নদীতে তলিয়ে গেছে। সব মিলিয়ে একেবারে ভয়াবহ পরিস্থিতি, যদিও এই পর্যন্ত উদ্ধার কাজ চলছে সেই নদী তীরে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।